তো স্ত্রী ভালো আর স্বামী হইল একটু ব্যায়ামী। তো আল্লাহ মেহরবানি, আল্লাহ গোলাম স্ত্রীকে ডাক দিয়ে দিতেছে। স্ত্রী যখন আমাদের কথা কয়, গোলাম সেইটা জায়গা শুনতেছেন আপনারা? জানাই ফট করে ডাক দিয়ে, এই আমার সব কথা কইতে পারবা, কিন্তু নমাজের কথা কইতে পারবা না। কেউ নমাজের কথা বলে উজু করুন লাগবো, আমি উজুটা ভালো পাইছি না, পানি ধরুন লাগবো, আমি পানি ধরতাম পারতাম না। তো এইবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমি পানি ধরতে কইতাম না, মায়ের ঘরে কইছে আর কি, সামনাসামনি স্বীকার করতে আমি কইতাম না, জান আপনি বাইরে আপনি খায়, আমার বাইরে আমি চাই। আবার বলেন আমরা ইবাদত করি কা? সাহায্য চাই কা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, স্টেজে কেউ কথা বলবেন না, মোবাইল গুলো থাকলে সাইলেন্ট করে দেন, হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর দেখবেন পুরা মাঠ কান্নাকাটি রূপ পয়দা হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, চোখের পানি না আসলেও কান্নার ভান ধরবেন। এটা জুমার রজনী, আল্লাহ তাআলা আজকের এই কান্নার আওয়াজকে আল্লাহ ফেরত দিবে না। আমি জানি না ভাই কার মা নেই কার বাপ নাই। গত বছর যে মুরব্বীকে দেখে গেছিলাম, আজকে শুনতেছি সে মুরব্বী কবরে। আমার ভাই আগামীকালকে আমি আপনি দুনিয়া থাকবো, কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। এই ভদ্র মহিলা বলতেছে, জানালের বাইরে আমি খাই না, আমার বাইরে আমি খাই, আমার বাইরে। একদিন এই মহিলা কানে আওয়াজ পাইতেছে, কে জানি মাইকিং করতেছে। আমাদের যে সাইফুল ভাই এই ওয়াজ মাহফিলে মাইকিং করছে না ভাই? তো কে জানি মাইকিং করে এলান করে বলতেছেন, আমাদের এলাকায় এত তারিখে এই সময় হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি আসতেছেন। সুবহানাল্লাহ। আর উপরে কোন? এই মহিলা বিছানায় শুয়েছিল, নাক দিয়ে উঠতে পায় আলহামদুলিল্লাহ, আল্লাহ ও পাইছি, আল্লাহ পাইছি। আমার জামাই যদি খালি কোন মতন বুঝাইয়া হাদি সাহেবের ওয়াদে কাটাইতে পারি, তাইলে আমার জামাই এমনি নামাজ দিবি। এইবার এলাম শেষ, স্ত্রী স্বামীর কাছে দেয়া করতেছে, ও গো আমি একটা কথা বলবো, রাখবে নামাজের কথা কইতে পারবি না। আর দূর থেকে খালি নামাজ করে, নামাজের কথা না শুনেন। আমার এলাকা পিসা হইতেছে হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি, আপনি হের ওয়াজে যাইবেন বেড়ায় ডাক দিয়ে যাইতাম পারি এক শর্তে, ওয়াজের কথা বলি কিন্তু নামাজের কথা বলি কিন্তু আমি আয়া হল। যার মনে গাফাল দিয়ে ওঠে নামাজের কথা বলে আমি আয়া হল। এই ক্ষেত্রে কিছু বেড়া আছে না, বেডিকে প্রাধান্য দিতেই চায় না, মানে বেডিকে এক পয়সা মূল্যায়ন করে না। এটা বালা কথা বলে কুত্তার মতন খেলতে আচ্ছা ভাই দেখাইব তখন মাবে আমার দর মাবে। আচ্ছা এত কথা গরম লাগে বেডি লাগে, বালা ব্যবহার করে স্ত্রীর লগে হাসি মুখে কথা কয়, এটাও ইবাদত, এটাও কি নামাজের মধ্যে ইবাদত। এটা বিয়া করেন হ্যাঁ হুজুর আবার কেন বিবাহিত লোকের জীবন আমরা আমার কথা বলতে হুজুর কাছে বিয়ার বাইরে ভাই বুঝবি, যখন বিয়া করবি না তখন এই কথা কাজে লাগবে। কথা কম ঠিক কিনা? বউরে বালা বাঁধবে, এই মাঝে মধ্যে হাতের উপর হাত রাখবে, হাতের কি মনে আছে সোজা বালাম, কি মনে আসলো সোজা বালামি। আমি বাইরে যাবো কিছু আনতাম, হুজুর আমি আনে না না আনতে লাগবে বেরিয়া হচ্ছে না একবার বেরিয়া করবি যদি বালার করে বলা এই হুজুরেরই দরকার। কথা কম ঠিক কিনা? হ্যাঁ গ্লাসের মধ্যে একটু আইটা লেখা থাকবে, দুটা লেখা থাকবে, দেখবেন কি খাই কেন মারে, কি কাম করো গেল তো আমার তো মজা তো। হ্যাঁ আর মিয়া আল্লাহ রাসূল স্ত্রীর কত মহব্বত করতেন। মা আয়েশা যেই গ্লাসে বা যেই পেয়ালায় পানি পান করতেন, যেখানে ঠোক লাগাইতেন ওই জায়গায় আল্লাহ রাসূল ঠোক লাগায় পানি পান করতেন। আম্মা জান আয়েশা গোস্তর হাড্ডি চিবাইতেছেন, চুষতেছেন, রাসূল কাইরা নিয়া মুখের ভিতরে নিয়ে গেছে। আর আমাকে জামাই বউ ভিতরে মহব্বত নাই, মাঝখানে কুরবানি দিয়ে হয়ে যায় এরকম করে ৩-৪ বছর সংসার করে। ৫ম বছরের পরে হুজুরের কাছে দেখো, হুজুর হোলাবান হয় না কেড়ে, আরে মগার ঘরে মগা হোলাবান ওই বোঝেন নেই, মাঝখানে তো হোলাবান নামক একটা গোপালে ঝুলে রাখছো। আমি জানি আমার আপনি বলে চাকরি না, কারণ এই হুজুরের দরকার নাই ভাই। আমি সামাজিক বক্তা, সামাজিক চিত্র নিয়ে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? 3 জায়গায় ভাগ রাখতে নাই, আমাদের কাতারে স্বামী স্ত্রী শোয়ার মতো ওখানে, আর হলো আর কোন জায়গায় কোথায়
আর যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, জিকিরের মজলিস হয়, এই জায়গায় ফাঁক রাখতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করে। তো এই বেবি সুন্দর করে কইতেছে নামাজের কথা কইলে আমি এখন ঠিক আছে, নামাজের কথা কইছো না, আমি জান আমি যাইবিনি, কয়েকটা তোর কথা দিলাম আমি যাম, সংক্ষেপ করে দিলাম। হাজি আব্দুল্লাহ মহাদেব মক্কি রহমতুল্লাহ ওয়াজে এই হুজুর এই বেড়ায় গেছে, হুজুরে তো ওয়াজ করতেছে, তো ডাক্তার রুগী চিনে না ভাই, রুগী চিনে না, এই বেড়ায় যাইয়া দুটা দুরা বসাইয়া হাজি সাহেবের সামনে বইছে, বউ আর বড় করতেছে নামাজের কথা দিলাম থাকতাম না। তো হাদিস এবং আল্লাহর মেহেরবানি ওই দিন দুনিয়ার ওয়াজ করতেছে, নামাজের কথা বলতেছে, কারণ জানে নামাজের কথা বলে হতে না, এই লেগে হাদিস আবার নামাজের কথা কয় না। এক পর্যায়ে সব ওয়াজ শেষ হওয়ার পরে হাদিস সাহেব অন্তরে করতে, ভাইও এখন তো আমি দোয়া করে দিব, তো দোয়ার আগে আইন আমরা তওবা করি, যে যে হাম আছে না আমার গায়ে ধরে, আর আমি ফাঁক দিঘা সালাম আমার ফাঁক দিঘার দপ্তর ধরে একটু তওবা করো। সে বেড়া সামনে আসিল তো বেড়ায় খপ করে ফাঁকি করছে, দৌড়েও কয় নমাজের কথা কইলে ফাঁকি দিচ্ছে, কয় নমাজের কথা কইলে ফাঁকি দেয়া, তো বেড়ায় ফাঁকি ধরছে। তো হাদিসা প্রথম নমাজের কথা কয় তওবা করা নেই, হাদিসা প্রথম করতেছে সবাই বলেন গুনাহ করতাম না, তো বেড়াও করতেছে গুনাহ করতাম না, এরপরে করতেছে অন্যের হক নষ্ট করতাম না, বেড়াও করতেছে অন্যের হক নষ্ট করতাম না, ফাঁকি এগুলো তৈরি নিছি, বুঝিনি ফাঁকি বালা মতন তৈরি নিছি, ধরে লোক বলে। এরপরে হুজুরের 10-12টা কথা ফাঁক তালে মাঝখানে ঢুকাই দিছে, মাঝখানে ঢুকাই করতেছে সবাই কম নামাজের সময় নামাজ না হইলে অন্য কামে যাইতাম না, বেড়ার ফাঁকি ধরে কুয়ে গেছে, নামাজ আগে ভরবো বাকি কাম পরে করবো, বেটাকে কুয়ে গেছে নামাজ না হইলে থাকতাম না, এটা করার পরেই বেটার একটা জ্ঞান আমি কি করলাম, আমি নামাজের কথা বলে থাকতাম না, বেড়ায় ফাঁকি দেয় ছাইয়া দিয়ে কেড়ে বাদ দেয় বেটি লোকে পিকা ঘুরিয়ে কেড়ে রাগ কাটুয়ে করছিলাম না, বেটি তো বিদ্যালয় নামাজের কথা বলে হুজুর কইছে, বেটি কয় নামাজের কথা কইছে, বেড়া কয় খালি কইছে যখন কইছে ফাঁকিটা দৌড়ে কইছে বেটি আম করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া আমার বন্ধুরে লোককে ডাকে বলতেছেন, বেগম কেন তুমি আলহামদুলিল্লাহ বললা? বেবি ডাকতে বললেন, স্বামী আমার আপনি হাজী আমদাদুল্লাহ মহাজের মুখে পাগড়ি ধরছে? বলে হ্যাঁ আমি আমদাদুল্লাহ মহাজের মুখে হুজুরে পাগড়ি ধরছি। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী ও আপনি হাজী আমদাদুল্লাহ মহাজের মুখে চিনেন না, আপনি তার বেলায়াতের দরজা সম্বন্ধে জানেন না, আমি জানিব স্বামী, এই জন্য আমি আপনারে পাঠাইছি। স্বামী গো এখন আর আপনি নামাজ না আদায় করে থাকতে পারবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। ও বাজান আপনারা তো আমার চিনেন, এমন এক সময় ছিল আমি গান ছাড়া ওয়াজ করতে পারতাম না, গীত গাওয়া ছাড়া কথা বলতেই পারতাম না, ডিজাইন করে কথা বলা ছাড়া আমি আমার বন্ধুগণ কথা বলতে পারতাম না। বাইরে আমার বন্ধুরা পোশাক না পরলে আমার পোশাক হইত না, দামি গাড়ি ব্যবহার না করলে আমার ভালো লাগতো না। বাবাজি কিসে আমার পরিবর্তন করাইল, আমার বন্ধুরা আমার বাইরে আমি চিন্তা করে দেখছি, দুনিয়া থাকার জায়গা না,
এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? অবাদান দেখেন, অন্তরে মায়া লাগেনি, অন্তরে মহাব্বত লাগেনি, যার ভালো লাগতেছে বুঝে নেন আমার মাওলা আপনাকে কবুল করবে। আমার ভাইরা মায়া লাগায়া বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এ বাদান এ বন্ধু, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি জানি না কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই, কার মা আছে কার বাপ নাই। আবার এমন লোক আছে মাও নাই বাবাও নাই। মুসলমান ভাইদের কেউ কোনো নড়াচড়া নাই, নিজের দিকে নিজে তাকাইবেন বাবা। যখন দেখবেন নিজের মধ্যে এরকম রহমতি দুলাদুলি আসবে, বুঝে নিবেন এই বয়ান ইখলাস করা বয়ান, এই বয়ান আপনার দিলে তাসির হওয়া বয়ান। আমার বন্ধুগণ, নিজের আমল না থাকলে আমার কথাগুলি আপনার দিলে তাসির হবে না। এ বন্ধু, এ বাবাজি, এ গাড়িওয়ালা, এ বাড়িওয়ালা, ও মা বোনেরা, কোন বাড়ির মধ্যে তুমি টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকো, মা গো কোন মোবাইল নিয়ে তুমি ব্যস্ত থাকো, এই বাড়িতে তুমি বসতা, এই বাড়িতে তুমি যখন নতুন কাপড় পরিয়া নববধূ হইয়া আসলা, মা তোমারে কতজন কত শরবত খাওয়াইল। মা গো আবার এমন একদিন আসবে, এই পরনের কাপড় তোমার গায়ে থাকবে না, মা তোমার শরীর থেকে পরনের কাপড়টা খুলিয়ে নিবে। ওলামা তোলাবেদের অনুরোধ করব, আল্লাহর রাস্তায় তাআরুজ বাদ দিয়ে দেন। কে কোন পীরের মুরিদ বোঝা দরকার নাই, কে কোন দলের লোক তাও দেখার দরকার নাই। দেখেন লোকটার কথা হক কিনা, যদি হক কথা হইয়া থাকে তাইলে আপনি কেন হকের পক্ষে থাকবেন না? কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন বাবা, ভদ্র মহিলা বলতেছেন ও আমার প্রাণের স্বামী, আমার আর কোনো চিন্তা নাই। স্বামী আপনি এমদাদুল্লাহ মহাজের মুক্তির চিনেন না? ও স্বামী আমি চিনি এমদাদুল্লাহ মহাজের মুক্তিরে, স্বামী আপনি চিনেন না? ও স্বামী আপনি কার পাগড়ি ধরেছেন আপনি জানেন কি? এই পাগড়ি দ্বারা দুনিয়া তওবা করে, এই হুজুরের চেহারা দেখিয়ে যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে তওবাকারীর কাতারে গণ্য করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ইবাদত ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজকে ইবাদত বলে। মহিলা ডাকতে বলতেছেন স্বামী আমার, আপনি আর নামাজ না আদায় করে থাকতে পারবেন না। ডাকতে বলেন বিবি, পাখি ধরার সাথে নামাজের কি সম্পর্ক? বিবি বলতেছেন সময় কথা বলবে, এখন আমি আর আপনাকে কিছু বলবো না। এবার স্বামী স্বামীর জায়গায় ঘুমায় গেল, বিবিও বিবির জায়গায় ঘুমাইলেন। বিবি শুকরিয়া আদায় করে বললেন আল্লাহ, মনে মনে যা বলছিলাম তাই তুমি কবুল করছো, এখন আমলে বাস্তবায়ন করলেই হয়। মাবুদ তুমি মেহেরবানি করে তৌফিক দিয়ে দিও আল্লাহ। এ বন্ধু, বিবি ঘুমাইল, স্বামীও ঘুমের ঘরে চলে গেল। আমার বন্ধুগণ, হাজী এমদাদুল্লাহ মহাজের মুফতি রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রিতে যখন তাহাজ্জুদের সময় হইল, হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানাইয়া পাগড়ি যখন পেঁচাইলেন, মায়া লাগায়া ডাকবেন না, বলেন না আল্লাহ। তোমার আমার এখনো দিন নরম হয় নাই ভাই, তোমার আমার এখনো কানতে মনে চায় না।
অনুরোধ করবো যে চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দাও। খবরদার কেউ কাউ দিকে তাকাইও না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বন্ধু, ও বাবাজি, তারাই তো আল্লাহ আল্লাহর কথা শুনবেন, তারাই তো আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহওয়ালাদের মহব্বত করবেন। যাদের দিলে গুনাহ আছে, গুনার জন্য আল্লাহকে ভয় পাইতেছে, বাগান আমার মাওলা আপনার গুনাহ মাফ করিয়া দিবে। এ বন্ধু, এ বাবাজি, আজ আমি আপনি কবরের কথা চিন্তা করি না, আজ আমি আপনি কবরের চিন্তা করি না, আজ আমি আপনি আত্মসমালোচনা করি না, কিন্তু বাগান কথা বলতেছিলাম, বলতে যাইয়া আরেক দিকে চলে গেছিলাম। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, দেখেন ওলামা তোলামা কেমন নিজের আত্মসমালোচনা করত, দেখেন ঘুমাইতে যাইয়া নিজের ঘুমটারে কেমন ইবাদত বানাইত। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে ঘুমের ঘরে যাইয়া বালিশে মাথা রাখার আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখত। খাদেমরা সকালবেলা বিছানা পরিষ্কার করতে যে চিঠিটা পাইত, চিঠির মধ্যে লেখা থাকতো, আমার বন্ধুগণ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরার মধ্যে এইভাবে চিঠি লিখতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক, ও মালিক, ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবক বলস না ভাইয়া, বলস না আল্লাহ। হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি চিঠির মধ্যে আমার বন্ধুগণ কথাটা এইভাবে লেখা জমা দিয়া ঘুমাইতে, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাগান গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এক কোনার ইলমও আমার আপনার নাই, অথচ সেই দেখেন কত বড় হাস্তি বাহরুল উলুম, উনিও ঘুমানোর সময় এইভাবে চিঠি লিখে ঘুমাইতেন। শুধু কি তাই বন্ধু, কবরে আযাবের ভয়ানক কান্না কাঁদতেন। গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির চোখ অন্ধ হয়ে গেছিল। বংশীয় কারণে কানা হন নাই, কোন রোগের কারণে কানা হন নাই। গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি কবর আযাবের ভয়ে কাঁদতেন। একদিন এক মুরিদ জিজ্ঞেস করতেছেন, হযরত, আপনি কবর আযাবের ভয়ে যেইভাবে কাঁদেন, আপনি কি কবর আযাব দেখছেন নাকি? ও ভাই, আমি আগেই বলছি এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান সবার মজা লাগবে না। আগে মাপ চাইয়া নিছি, বক্তা হইয়া চেয়ারে বসি নাই, আমি দায়ী হইয়া বইছি, ওরা আমাদের কলিজার টুকরা হইয়া বসি। বাজার আগের মতন টান আর গান আমার জবান দেওয়া হয় না। মুসলমান বন্ধুরে তাতে কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠি? হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, কবর আযাব আমি দেখছি। আল্লাহু আকবার। মুরিদরা ঝকঝক করে ঝকঝক করে আচমকা ভাবে তড়িৎ গতিতে হুজুরের কাছে এসে বলেন, হুজুর কবর আযাব কেমনে দেখছেন আমাদের একটু শোনান। গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে শোনো। আমি প্রায় কবর জিয়ারত করি, কারণ নবী বলছেন মরা অন্তর জিন্দা করার বস্তু দুইটা। এক নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাকের জিকির করা। দ্বিতীয় নম্বর হইল মৌতের কথা স্মরণ করা। আল্লাহু আকবার। গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা ভাইরা শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম, আমি প্রায় কবর জিয়ারত করতাম। একদিন আমি একটা কবরের কাছে দাঁড়াইলাম, কবরের কাছে দাঁড়াইয়া বুকে হাত বান্ধিয়া চক্ষুটা আমি বন্ধ করলাম।
আর কোরআন তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ করে কেমন জানি গরম বাতাস আমার গায়ে লাগলো। এই কবরের গরম বাতাস যখন আমার গায়ে লাগলো, আমি রশিদ আহমদ আমার গা থেকে এই বাতাসটা ঝাড়িয়ে দিলাম। দেখি না, তাও আমার গা থেকে গরম বাতাস যায় না। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই লোকটা মনে হয় কবরে আগুনের মধ্যে আছে। আল্লাহ, মুসলমান ভাইদারে আমার, কান্না না আসলো কান্নার বান ধরবে, আর কাঁদতে দেয় যদি এক ফোঁটা চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি হাতের তালু দিয়া। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে যদি মিশায় রাখো, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিনের ব্যাপারে তুমি বলেছিলা মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, যেই দিনের ব্যাপারে তুমি বলেছিলা মালিকি ইয়াউমিদ্দিন, মালিক তুমি বিচার দিবসে। আবার আমার মালিক আর এক জায়গায় বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিন একটু গরম লাগলে বাতাসের প্রয়োজন হয়, আজকে এই দিন একটু তাপ বেশি লাগলে এয়ার কন্ডিশন এসির মধ্যে দেওয়া হয়। বাবাজি, ও মুসলমান, হযরত থানভী বলেন, কেমনে রে গুনাহ করো, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই একটা কবিরা গুনাহ লয়ে যদি কেউ কবরে যায়, কবর হবে সাপের কারখানা, কবর হবে আগুনের কারখানা। বাজার ইচ্ছা করে দাড়ি কাটা কবিরা গুনাহ। বাজার এই চোখটা দিয়া, আল্লাহ দেওয়া চোখ দিয়া বেগানা নারী দেখা কবিরা গুনাহ। ও বাজান, আমি তার পায়ে হাত দিয়ে বলবো, ভাই গুনাহ যদি থাকে তুমি একটু দিন ভালো করে বসো, এটা তওবার মজলিস মনে করো। আমার দিল বলতেছে এই জায়গায় উদানির কারি ইব্রাহিমের রুহানিয়াত আইসা গেছে। আমার বন্ধুগণ চরমনে হযরতের তাওয়াজ্জু আইসা গেছে। মুসলমান ভাইরারে আকাবির আসলা বুজুর্গদের তাওয়াজ্জু আইসা গেছে। কারণ আপনারা তো অনেকেই জানেন, ওলামা বন্ধুরা জানে, এই গোলামকে হার লাইনের বুজুর্গরা আকাবিরদের ক্যান্ভাসার বানায় দিছে। বাবাজি, কার কি গুনাহ আছে, গুনার হিসাব নিয়ে বসিয়া পড়ো, আমার মাওলা মাফ করে দিবে। আল্লাহ, তুমি নজর করে দেখো, তলবে আদিরা কান্দে। ও তলবের বাবারা, মেরে রাখতে দিগার লড়কা তালাবায় আজিজ, তোমাদের তো আমি মহাব্বত করি। তোমরা আগামী প্রজন্মের সাইদুল আদিল হতে চাও, তোমরা আগামী প্রজন্মের সৈয়দ ফজলুল করিম হতে চাও, তোমরা আগামী প্রজন্মের সৈয়দ ইসাক হতে চাও, তোমরা আগামী প্রজন্মের হোসেন আহমদ মাদানী হতে চাও, তোমরা আগামী প্রজন্মের আনোয়ার শাহ কাশ্মীরি হতে চাও, তোমরা আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজি হতে চাও। বাবা, যদি হতে চাও তাইলে গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি থেকে থাকে মায়া লাগা বলো না আল্লাহ। আরে ভাই, ডাক দাও না, যাও না, যাও না, যাও না, যাও না, যাও না, আরে বলো না আল্লাহ। ভাই, কেউ কারো দিকে তাকাইবেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তো বলছেন তুমি বলো, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। দেখেন তো বন্ধু, হিসাব মিলে দেখেন ইবাদতে আছি না নাকি, ইবাদত আমরা করতেছি নাকি শয়তানকে খুঁজি করতেছি। হাতটা আমার আল্লাহ দিছে, এই হাতটা দিয়ে আমি গুনাহ করি, এই হাতটা দিয়ে আমি হারাম নেই, এই হাতটা দিয়ে আমি পাপ কাজে হাত বাড়াই। একটু কি চিন্তা করলাম, এই হাত আল্লাহ দান করছে। ও বাবা, অনেকে
অনেকে মনে মনে ভাবে হুজুর এত তাড়াতাড়ি কেন বুজুর্গ হব, আর কয়দিন বেঁচে নিই তারপরে শেষে তওবা করব। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমি প্রায় বয়ানটা অনেক জায়গায় শোনাই, শুধুমাত্র মুহূর্তে কত নিকট এটা বোঝাবার জন্যে। এ বাগান আজকে প্রায় 6 দিন যাবত বাড়ির বাইরে আমার বন্ধুগণ, আজকেও আমার মেয়েটা ফোন দিয়া বলো 6 দিন হলো আব্বু তোমারে দেখি না। বাগান আহলিয়া বলে ওগো ওগো আব্দুল্লাহ আব্বু, আপনার মেয়ে তো জানেন আপনাকে বাদে ঘুমাইতে পারে না। ওর মন ভুলানোর জন্য কোলবালিশ ওর হাতের নিচে দিয়ে রাখি। রাত্রে বেলায় আব্বুর গায়ে হাত দিয়ে যেইভাবে ঘুমায়, এইভাবে কোলবালিশের গায়ে হাত দিয়ে যখন সারা রাত ঘুমায়, সকালবেলা উঠিয়া যখন দেখে আব্বু নাই, মায়ের সাথে রাগারাগি শুরু করে দেয়। মেয়েটা ফোন দিয়ে বিচার দেয়। আমার বন্ধুগণ যদিও তাকে উপস্থিত সান্ত্বনা দেয়, কিন্তু দিন মাঝে মধ্যে কান্দের বলে আব্দুল খালেক শরীয়তপুরি এমন একদিন আসবে সত্য কোলবালিশ নিয়ে তোমার মেয়ে তোমার ছেলে পড়ে থাকবে, আর আশায় থাকবে বাবাই আব্বু বলে ডাক দিব। কিন্তু ওই দিন এমনও হইতে পারে মুখ থাকার পরও আম্মু বলে ডাক দিতে পারবে না, চোখ থাকার পরও ছেলের মেয়ের দিকে তাকাইতে পারবে না, হাত পা থাকার পরও হাত দিয়া টান দিতে পারবে না, পা থাকার পরও পা দিয়া হাঁটিয়ে যাইতে পারবে না। এ বাগান কারা মনে করো দূরে কত কথা কত কথা বলি রে বন্ধু। প্রায় আমি বলি আমাদের জীবনে কত ঘটনা আমরা প্রত্যক্ষদর্শী। দক্ষিণ অঞ্চলে পয়েন্ট করার জন্য ফেরির মধ্যে উঠেছি গাড়ি নিয়ে, বরিশাল বিভাগে যাব। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হয়তো বা গতবারও আমি এই কথাটাই আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজও মৌতকে স্মরণ করার জন্য বলছি। যারা বলতেছেন মৃত্যু দূরে, মৃত্যু দূরে, দেখেন মরণ কত নিকটে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আপনারা সবাই পেপার পত্রিকায় পড়েছিলেন আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা প্লাস্টিক কারখানায় ডিসেম্বর মাসে আগুন লাগছিল। ওই আগুন লাগিয়ে কত শ্রমিক আগুনে পুড়িয়া ছাই ভুইয়া মারা গেছে। যেদিন আগুন লাগবো ওই দিন একজন শ্রমিক বাড়ি থেকে বের হইতেছে। মেয়ে বাচ্চাটা তার মেয়ে কন্যা সন্তান, কন্যা সন্তানটা বাপ কন্যা সন্তান যাদের আছে জানেন, মেয়েরা কিন্তু বাবার ভক্ত বেশি হয়, বাপকে বেশি মহব্বত করে। জুতা জোড়া টানি আনিয়া বাবার পার কাছে দিয়ে বলে আব্বু তুমি জুতা পরিধান করো। বাপ মেয়ের দিকে তাকায় বলতেছে কি হয়েছে আজকে তুমি আমার এত আদর করো। মেয়েটা যখন দেখলো বাপ জুতা পরিধান করলেন, মেয়েটা এবার আস্তে করে বাবার হাতটা ধরে বলতেছেন আব্বু কতদিন বলতেছি চকলেট আনবা, চকলেট আনবা, মিল্ক যে চকলেটে বেশি দুবাই কোম্পানি চকলেট আনবা, তুমি খালি বলো আনবো আনবো, আব্বু তুমি আনো না কেন? বাপ মেয়েটার মাথায় হাত দিয়ে বলে মাগো এতদিন বেতন পাই নাই তাই আমি নাই। ও মা আজকে বেতন পাইয়া তোর জন্য চকলেট আনবো। মেয়েটা এবার বাবাকে চুম্বন দিয়া বাবাকে বিদায় দিলে। বাবা যখন আবার দরজার কাছে যায়, মেয়েটা আবার দৌড়ে বাবার কাছে যায়, আমদা মাইরা ধরে ডাক দিয়া বলে আব্বু কখন আইবা, টাইম তো বললা না। বাপ রাগে বলতেছেন কিরে তোর মেয়ের আজকে কি হয়েছে, পাগল হয়েছে নাকি? রাগিয়া ডাক দিয়ে বলতেছে আসবো সন্ধ্যা 7টা বাজে। বাপ যদি জানতো আমি সন্ধ্যাবেলা করে পুড়িয়া মরিয়া যাব। বাপ কোনদিন মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতো না।
ভাই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার বন্ধুরে আমার বাইরে কি এমন পাষাণ্ডি দুনিয়া বলছো, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে। হায়াতের কিন্তু এক সেকেন্ডের প্রয়োজন নেই। সন্ধ্যা 7টার কথা বলিয়া বিদায় নিয়ে চলিয়া গেল। এইবার মেয়ে ঘড়ির টাইম চিনে, 5-6 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে। সন্ধ্যা 6টা যখন বাজছে, মেয়েটা নিজেই গুছাই খালি মায়ের কয়, মা গো আব্বাই না কইছে 7টা বাজাইব, বাকি আছে আর 1 ঘন্টা। মা ডাক দিয়ে কয়, কি হইছে আজকে তো চকলেট কি জীবনে খাস নাই? বাবা, যাদের বাড়িতে ছোট্ট মেয়ে আছে, ছেলে আছে, এবং যাদের বাড়িতে গৃহপালিত পশু কুকুর বা বিড়াল আছে, অথবা গরু ছাগল ভেড়া দুম্বা বকরি আছে, এরা যদি জানে মালাকুল মউতের গ্রাম এরা পায়, এরা যখন জানে যে আমাদের মালিক আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে যাবে, আমার বন্ধুগণ তারা ওই দিন পাগলামি বেশি করে। মুসলমান ভাইরে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, মউতের 40 দিন আগে মালাকুল মউত 40 দিন যাবত তার বাড়ির আশেপাশে একটা রূপ দেখায়, যা খাওয়ার খাইয়া যা কর কোন দিকে খেয়াল নাই। এখনো সময় আছে, ইবাদত করার সহবতে আয়। তোদের এই যুবক বন্ধু শরীয়তপুরি যদি আল্লাহর সহবতে আসিয়া তার চেহারা সুরত, সিরাত সুরত, আমল, কথাবার্তা, নিজস্ব সব কিছু যদি ত্যাগ করতে পারে, তুই কেন পারবি না রে ভাই? আয় ফাতিরু ইলাল্লাহ, আয় আল্লাহর দিকে ফিরে আয়। একটা ডাক দেন না, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে চোখের পানি আমার মাওলা ফেরত দিবে না, কারণ এই জায়গায় তলবে আমরা কাঁদতেছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এ বাজার, এ বন্ধু, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আগে তো মাদ্রাসা করি নাই, জানা ছিল না। ইদানিং কালে মাদ্রাসা করার পর আমার বন্ধুগণ প্রায় দেখি এতিম বাচ্চার চিৎকার। একদিন আসরের পরে একজন অভিভাবক তার বাচ্চাকে বিস্কুট দ্রব্যাদি দিতে আসছে। ছেলেটাকে নাম ধরে উস্তাদ বললো, তোমার বাবা আসছে। আমার বন্ধুগণ ছেলেটার চিৎকার দিয়ে আব্বুর কাছে গেলে, আব্বু বলে জড়ায় ধরলেন, বিস্কুট গ্রহণ করলেন। কিন্তু আমারই ঘরের থেকে বারণটার মাঝে অপর একটা বাচ্চা গিরির সাথে মাথাটা ঠেকাইয়া কান্দে, আর চোখে পানি ছাড়ি ছেড়ে ছেড়ে বলে, আমার আব্বু কি আর আসবে না? আমি কি আর কোনদিন আব্বু বলে ডাকতে পারবো না? ছেলেটাকে আমি বললাম, আব্বু কেন তুমি কথা বললা? আপনি তো জানেন না, আমার বাবা এরকম আমাকে অনেক কিছু নিয়ে এসে দিত। এই তো গত কয়েক মাস আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট মারা গেছে। আমার ওই ভাইয়াটার আব্বার দৃশ্য দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এ বন্ধু, এ বাবাজি, এমন কথা তোমার আমারও হইতে পারে। কেমনে রে তুমি আমি এখনো ইবাদত করি না? আল্লাহ। ওই মেয়েটার মা ডাক দিয়ে বলে, কি চকলেট কি খাস নাই? তোর বাবা আসবে তো আসবেই। মেয়েটা যখন দেখলো 6টা-7টা বেজে গেল, এইবার মেয়েটা একবার জানালার কাছে যায়, একবার দরজার কাছে যায়। 7টা পার হয়ে গেছে, বাপ তো এখন আসে না। মেয়েটা মারে ডাক দিয়ে, আমার আবার একটা ফোন দাও না, আমার বাবা আসতেছে কি আসতেছে না। মেয়েটার মা ফোন দিবে। ইন দি মিন টাইম আমার বন্ধুগণ বাবার নাম্বার থেকে মায়ের মোবাইলে কল আসছে। মেয়েটার মা দ্রুত গতিতে রিসিভ করে বলতেছে, নেভার তোর বাপের তুই দিবে, তোর বাবা কত দূর? মেয়েটা আবেগ নিয়ে আশা নিয়ে যখন রিসিভ কলটা আমার বন্ধুগণ মোবাইলটা কানের কাছে নিয়া
প্রথমতে জিজ্ঞাসা করতেছে, আব্বা 7টা তো বেজে গেছে, কই তুমি তো আইলা না? মেয়েটার কোনো জবাব নাই। মেয়েটা আবার বলতেছে, তুমি কত দূর? মোবাইলে কোনো জবাব নাই। মেয়েটা ভালো করে শুনতে পায়, কারা যেন চিৎকার দিয়া কতগুলি লোক যেন চিল্লা চিল্লা বলতেছে, তাড়াতাড়ি কর, এখনো মরে নাই, এখনো বেঁচে আছো। তার বাড়িতে কি মোবাইল করো নাই? তার বিবিকে কি জানাও নাই? আগুন লাগিয়া শরীর অধিকাংশ জায়গা পুড়িয়া গেছে। মেয়েটা যখন বুঝতে পারলো আগুন লাগছে, মেয়েটা ভয় করে, বাবা আব্বার জানি কি হয়েছে, কিসের জানি আগুন লাগছে। স্ত্রী কট করিয়া মোবাইলটা নিয়া কানের কাছে নিয়ে বলতেছে, আপনাদের কি হয়েছে? আপনারা কারা? আমার হাজবেন্ডের কি খবর? লোকেরা ডাক দিয়ে বলে, আপু আপনি কি শুনেন নাই? টিভি কি দেখেন নাই? আমাদের কারখানায় আগুন লাগে, অনেক লোক মারা গেছে। মহিলার ডাক্তার ডাক দিয়ে বলে, আমার বাচ্চারা তো খবর কি আপনারা একটু বলতে পারেননি? লোকেরা ডাক দিয়ে বলতেছে, আপনার স্বামীর অবস্থা ভালো না, এখনো মারা নাই। আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠাইছি। মহিলাটা ওয়ালের মধ্যে মাথাটা তুলে ঠাস করে বাড়ি খাওয়াইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ বিকালের খবর যদি সকালে জানতাম, স্বামীরা মেয়েটা বুঝতে পারছে বাপের জানি কি হয়েছে। মেয়েটা মায়ের ধরে দিয়ে বলে, মা গো কি হয়েছে? আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো। আমার ভাইরা, স্ত্রী, আমার বন্ধু, আমার মেয়ে দ্রুত গতিতে চলিয়া গেল। মুসলমান বাইরে সিএনজি মাধ্যমে, সিএনজি মারফত যখন চলিয়া গেল হাসপাতালে, বাড়ি হাসপাতালে যাওয়ার পর বাবার হাত পা ঝুলে যখন লাগছে, এই সার্জারি পোশাক পরাইয়া মেয়েটাকে লোকেরা বলতেছে যে তোমার বাবা। মেয়েটা মারে এরকম করে গিলাইতেছে আর বলতেছে, না আমার বাবা এই পোশাক পরে বাইর হয় নাই, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না। অবাদান গ্লাসের বাইরে দাঁড়াইয়া মায়ের করে চড়িয়া মেয়েটা যখন চিৎকার দিয়ে দিয়ে বলে, আব্বু তুমি কি আমাকে আব্বু বলে আর চুমু খাইবা না? আমাকে কেন বলে নিবা না? আমার বন্ধুগণ বাচ্চা মেয়েটার কান্না আছে, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে। আরেক একবার আমার ভাইরা, অত্র এলাকার বাবারা, ও ট্যাংরার মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, ও আমিস্তলা বারা, ও ওলামারা, ও বক্তা শ্রোতারা, অতিথিবৃন্দরা, রাজনৈতিক নেতারা, বিরোধী দল সরকারি দলের বাপ ভাইরা, আহারে এমন তো দিন আসতে পারি তোমার আমার সুস্থ করি আটটা মারা যাইতে পারি, তোমার আমার ছেলে মেয়ে মা বাবা বলে কান্নাকাটি করবে, আকাশ বাতাস বাড়ি হইয়া যাবে। ওই দিন আসার আগে আসলে তওবা করি। আরে তার মনে কি গুনাহ আছে তার তো তা জানা আছে। আমার ভাইরা তোমার সাক্ষী তুমি নিজেই, আর বসিয়া থাকিও না। এই আমার বন্ধুগণ, এই ট্যাংরা এলাকার, এই অত্র এলাকার এই মাটিকে সাক্ষী মানে একটা চিৎকার দিয়ে বলো না, এত কান্নাকাটি শুরু করিয়া দিল। ও বাগান আমার বন্ধুগণ, ডাক্তারের নির্দেশ অনুযায়ী একটা নার্স চিঠি নিয়ে আসলো, কাগজে টুকরা নিয়ে এসে মেয়েটার মাকে আড়ালে ডাক দিয়ে বলতে যে, বোন রে পারলাম না, পারলাম না, তোমার স্বামীকে রাখতে, তোমার স্বামী মারা গেছে। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বোন আমার স্বামী নাই,
এই কথাটা যেন আমার বাচ্চারা না শোনে, আমি আমার মেয়েটাকে বাসায় নিয়ে বলতে পারবো না। কোন মেয়ের মায়ের পড়িয়া নামাজ কাজা করো, কোন ছেলে মেয়েকে মানুষ করার জন্য হালাল হারাম বাসো না, আল্লাহর ইবাদতে দাখিল হও না। এই ছেলে মেয়ে তো তোমার সাথে চিরদিন থাকবে না। আসো ওই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ পাক তোমাকে শিখাইতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করো, আল্লাহর সাহায্য চাও আল্লাহর। মুসলমান ভাইয়ারে আর লম্বা না, একটু মহব্বত করে দাদি বিশ্বাস করে আজকে কান্না কবুল হবে। একটু মায়া লাগা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। উঠবেন না, কিছুক্ষণের মধ্যে আমি তোমার আমি দোয়া করে বিদায় নিয়ে যাবো, একসাথে মোনাজাত করবো। আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিবে না, এই জন্য বাগানে কোন মুহূর্তের কথা স্মরণ করতে হবে, কবর জিয়ারত করতে হবে। কার কবরে কে কোন হালতে আছে আমি জানি না, কার মা আমি কবর থেকে কাঁদতে চার বলতেছে বাবা আমাদের জন্য একটু দোয়া করলি না, বাবা আমাদের কবর খবর নিলি না। ইমাম রাসার বকিউন্নাথ রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কবর থেকে যখন গরম বাতাস আসতেছে নিজের গা থেকে ধারা ফালায়া দেয়, এরপর গরম বাতাস করে না। জঙ্গি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ আমার বাতির চক্ষু খুলিয়া দাও, আমি একটু দেখতে চাই কবরওয়ালা কোন হালতে আছে। বাগানে যারা আল্লাহর ওলি তাদের ভিতরে চক্ষু খোলা। এইবার রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ভিতরের চক্ষু দিয়া কবর দিকে নজর করিয়া দেখে লোকটার কবরে এত বড় বড় এবার বন্ধুরি কবরের চতুর্দিক থেকে কেমন জানি ধাঁধা করে আগুন ঢুকতেছে। আর এই লোকটা কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে আমার কি কেউ নাই, আমার জন্য কি কেউ দোয়া করতে পারো না, আমার জন্য কি কেউ রুহের মাত্রা কামনা করে কান্নাকাটি করতে পারো না। আরে কার বাপ যেন কবর থেকে কাঁদতেছে, কার মা যেন কবর থেকে কাঁদতেছে, কার দাদা যেন কবর থেকে কাঁদতেছে। আর একটু মায়া লাগা বলস না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মাজারের দিকে তাকিয়ে দেখো, দাড়ি পাকা মুরব্বীরা কেমনে কান্দে, দর্শী আলেমরা কেমনে কান্দে, হাজুরির ভক্তরা কেমনে কান্দে, হুসাইন আহমদ মাদানির সন্তানরা কেমনে কান্দে, সৈয়দ ফজলুল করিমের পাগলা আশিকরা কেমনে কান্দে। আল্লাহ তোমার কি ভালো লাগে না? আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমাদের গুনার প্রতি তুমি রাগ হয়ে গেছো, তার কারণে হিন্দু পুলিশরা আমাদেরকে পিটায়। আল্লাহ আমাদের গুনার কারণে তুমি রাগ হয়ে গেছো, যার কারণে আলেমরা কারাগারে আর মাদক যারা ব্যবসা করে তারা বাইরে। আল্লাহ তুমি আমাদের প্রতি রাগ হয়ে গেছো। আফসোস আফসোস, কত মাদক কারবারীরা আরামাসে বাইরে ঘুরে, আর কত শাইখুল হাদিসেরা কারাগারে কাঁদতেছে। পৃথিবীতে খ্রিস্টানরা কত আরাম আরামসে ঘুরে, আর কত আল্লাহর ওলিরা বিশ্বের বিভিন্ন কারাগারে কাঁদতেছে। ও বাবা, এগুলো সব আমাদের হাতের কামার। আমাদের হাতটা গুনাহ করে ফেলেছে, আমাদের জবানটা গুনাহ করে ফেলেছে। এরা আমাদেরকে মহব্বত করো, একটু মায়া লাগে বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। না রে যুবক, তুই তো গুনাহ যদি করে থাকিস গুনাহ মাফ পেয়ে যাবি রে যুবক, বলস না আল্লাহ। শেষ ভাই
বয়ান মনে করে বয়ান করছি, আল্লাহ তোর ডাক ফিরত দিবে না। আল্লাহ নিজেই বলেছেন উদরণী আস্তাজিব লাকুম, আমার ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব। আরে ভাই, কে যেন ঋণী হয়ে গেছেন, কে জানি অভাবে পড়ে গেছেন, কার জানি রূপ ভালো হয় না, কার জানি মা বাবা বিছানায় পড়ে আছে, কার জানি ছেলে মেয়ে কথা শুনে না, কার জন্য জানি মিথ্যা মামলার জড়িয়ে আছে কান্দে। আরে ভাই, আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। আসুন আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য কামনা করি। মায়া লাগাও, বলো না আল্লাহ 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 আল্লাহ। অনুরোধ করবো যে যেখানে আছেন কেউ নড়াচড়া করবেন না। আর অল্প সময়ের মধ্যে দোয়া করে বিদায় নিয়ে যাব। বাগান আমার দিন বলতেছে দোয়া কবুল হবে। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যখনই কবর আযাব দেখলেন, গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তাৎক্ষণিকভাবে একটু দূরে সরে এসে বললেন, আল্লাহ দিও না মাওলা মালাকুল মউত পাঠাইয়া কবরের সামান জোগাড় না করাইয়া। আল্লাহ দিও না আমার জন্য আজরাইল পাঠাইয়া কবরের সামান না জোগাড় করাইয়া। বলেন দিও না আল্লাহ আজরাইল পাঠাইয়া কবরের সামান জোগাড় না করাইয়া। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গাফফার। এগুলো তওবার কথা। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হানা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ জায়গা আউট হবেন না, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার রজনী ওলামায়ে কেরাম স্টেজে আছে, তারা কেঁদেছে। আপনাদের মধ্যে ওলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন, তারাও নিচে বসে বসে বয়ান শুনতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তো আল্লাহ ফিরত দিবে না। আমি হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তির পাখির ধরার কথাটা বলেই ইবাদত করতে পারলে যে আল্লাহ মদদ করে, এই কথাটা ফিনিশিং দিয়েই আমি সবাইকে নিয়ে দোয়া করব। হাদিস তলাব আপনারা তো বড় বড় সাইকুল হাদিস হবেন, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ ভালো জানেন। ভাইয়া, মাথা সারা জীবন বডির দাম নাই। আমার বন্ধুগণ মোনাজাত করে গেলে আজকের এই কান্নাকাটির দাম থাকবে না। কোর্সটা কমপ্লিট করে যান। কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। এই ঘন্টার পর ঘন্টা বসে থাকলেন, আর মাত্র 5-7 মিনিট বসে থাকতে পারবেন না। এটা হয় না বন্ধু, এটা হয় না। আমরা মুরব্বী হারা হয়ে গেছি, মুরব্বীদের জন্য একটু দোয়া করে যাব। প্লিজ একটু সময় দিয়ে দেন। কষ্ট হবে, কষ্ট হবে। মনে আছে তো আপনাদের কথাটা? মনে আছে তো? মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, নাকি দোয়া করে দেব? হ্যাঁ, মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি তার পাগড়ি ধরেছেন, আপনি এখন নামাজ আদায় না করে আর থাকতে পারবেন না। এবার মহিলা ঘুমাইতেছেন, পুরুষ লোকটা ঘুমাইতেছেন। হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি নিজে ওযু বানাইলেন। ওযু বানাইয়া পাগড়ি পেঁচাইয়া শেষ রাত্রিতে তাহাজ্জুদ আদায় করিয়া দুই হাত তুলে আল্লাহকে ডাকিয়ে বলেন, আল্লাহ, আমার পাগড়ি ধরে যারা তওবা করেছে, আমার হাত ধরে যারা তওবা করছে, আমার সাথে যারা ইবাদত করার জন্য তোমার রহমতের দুয়ারে পানা চাইছে, আল্লাহ, আমি আমদাদুল্লাহ মহাজের মুক্তি তোমার দরবারে বলতেছি, তুমি এই পাগড়ি দরিদ্র ব্যক্তিদেরকে ইবাদত করি না বানাইয়া মরণ দিও না, নামাজের সময় বিছানায় থাকতে দিও না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ করে দিলেন। ওই দিক দিয়ে আল্লাহ বান্দার গায়ের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওবাদান ঘুম থেকে উঠে নিজের হাত দিয়ে নিজের হাত চুলকাইতেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি এরকম করেন কেন? ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার জীবনে কোনোদিন এরকম চুলকানি হয় নাই, আর এতটা চুলকানি হয়েছে। এবার কখনো বাম হাত, কখনো ডান হাত। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, মনে যদি কিছু না নেন, আপনি একটু পানি ভেজা ওযু বানান। ওযু বানাইয়া যে অঙ্গটা ধুইবেন, আমার মন বলে চুলকানি ওই অঙ্গের বন্ধ হয়ে যাবে। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে, চুলকানির সাথে আবার পানির সম্পর্ক কি? স্ত্রী বললেন, আল্লাহর ওই দোয়া কখনো বৃথা যাবে না। স্বামী এবার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আমার বন্ধুগণ পানি আনতে বললেন। বিবি দিলেন পানি আনিয়া। এবার স্বামী কেবলামুখী হইয়া আমার বন্ধুগণ পবিত্রতা অর্জন করার জন্য কেবলমাত্র যখন বিসমিল্লাহ বলে ডান হাতটা ধুইছে, আমার বন্ধুগণ পানি লাগাইছে। 3 বার যখন ডান হাতের কবজিটা ধুইলেন, ডান হাতের চুলকানি বন্ধ হয়ে গেল। আবার যখন বাম হাত চুলকানি শুরু হয়ে গেল, বাম হাতের আবার যখন 3 বার পানি দিয়ে 3 বার দৌড় করলেন, বাম হাত চুলকানি বন্ধ হয়ে গেল। অবাদান হাতের চুলকানি শেষ হওয়ার পর এবার মুখে নাকে চুলকানি শুরু হলো। স্ত্রীর কথা শুনিয়া স্বামী বার মুখকুলি করলেন, আমার বন্ধুগণ নাকে পানি দিলেন, অবাদান চেহারায় পানি দিলেন। বাবাজি, যেই অঙ্গ দৌত করে ওই অঙ্গের চুলকানি বন্ধ হয়ে যায়, যেই অঙ্গ না দৌত করে ওই অঙ্গের চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের পাওয়ার দেখেন বাবা, আল্লাহ ওয়ালাদের দুয়ার পাওয়ার দেখেন বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ওলি
এই দোয়া পিঠা গেল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই চিশতিয়া তরিকার ছায়াতলে যারা আসবে আল্লাহ তাদেরকে কোনোদিন অসম্মান করবেন না, আল্লাহ তাদের চেহারায় নূর না দিয়া পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে অভাবে রাখবেন না, আল্লাহ পাক তাদেরকে মরণকালে কালমা নসিব করে দিবে। ওবাদানি সুন্নতের আমলের এত বরকত, এই আহলুল্লাহদের এত বরকত, এই ইবাদতকারী ওয়ালাদের এত বরকত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যেই অঙ্গ চুলকায় এই অঙ্গ দুই চুলকারি বন্ধ হবে না। স্বামী এবার যখন ওযু শেষ করলেন, এবার বাদান ওযু শেষ করিয়া স্বামী এবার মুখের পানি ঝাড়িয়া মুছিয়া কাঁদিয়া কাঁদিয়া চোখের পানি ফালাইয়া স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আসলে আমদাদুল্লাহ আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আসলে আমদাদুল্লাহ আল্লাহর ওলি। ও বিবি, আমার চুলকানি শেষ, যা আমি ওয়াদা দিলাম আর কোনদিন নামাজ না পড়ে থাকবো না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। বলেন, আমরা ইবাদত করি কার? আবার বলেন, সাহায্য চাই কার? আমার বন্ধুগণ, কৃষ্ণ এলেন না 2 মিনিটে আমদাদুল্লাহ মহাদের মুক্তির জীবনীর আরেকটা কথা বলে দিই। ব্রিটিশ সরকার হুরিয়া নামা জারি করে দিল, আমদাদুল্লাহকে যেখানে পাওয়া যাবে তাকে সেই বাড়ি থেকে সেই জায়গা থেকে গ্রেফতার করে আনা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কার? সাহায্য পাবে কার? হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি এক গোলামের বাড়িতে যা থাকলেন, ইবাদত করলেন। ওই গ্রামে পুলিশ প্রবেশ করলো, হাজী সাহেবের কাছে খবর গেল। হাজী সাহেব বললেন, 1 লোটা পানি দাও। এই পানি দ্বারা ওযু বানাইলেন। এবার ডাক দিয়ে বলেন, বাড়িওয়ালা বাবা, আমি যেই বলে নামাজ আদায় করব, আমাকে ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরের বাইরে দিয়া সিটকারি লাগাই দিবা। পুলিশ যদি তোমাকে এসে জিজ্ঞাসা করে আসামি কই, তুমি বলবা ঘরেই তো ছিল, দেখেন ঘরে আছে কিনা। এবার বাড়িওয়ালার ঘরের বাড়িতে যখন পুলিশ আসলো, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন। ইবাদত করেন কার? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, নামাজ আদায় করতেছেন। এদিক দিয়ে পুলিশ বলতেছেন, কই হাজী সাহেব, এই বাড়িতে নাই কি নাই? বাড়িওয়ালা কোন কথা বললো না। পুলিশরা বলতেছে, ঘরটা খোলো। এবার ঘর খুলিয়া চেক করলো, চেক করিয়া নজর করে দেখে যায় নামাজ দেখা যায়, নামাজ পড়নেওয়ালা গোলাম দেখা যায় না। আমার ভাইয়া, পুলিশ বলতে যে ব্যাপার কি? গলত ইনফরমেশন শুনলাম নাকি? কেউ বললো তোমার বাড়িতে হাজী সাহেব আছে। ওই বাড়িওয়ালা বলে, আমিও তো বলি আছি। কই কই তোমার হাজী সাহেব কই? বাড়িওয়ালা ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যায় দেখে হায় হায় যায় নামাজ আছে, হুজুর নাই। বাড়িওয়ালা কই, একটু আগে তো আমি হুজুরের দিতে তুইয়া বাইরে দিয়া চিৎকারি লাগাইলাম, হুজুর এখন কই গেল? যাই নামাজ দেখা যায়, হুজুর দেখা যায় না। এ বন্ধু, এ বাবাজি, কোন গোলাম যদি থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত পাকাপোক্ত করিয়া যদি কোন গোলাম 5 টাকার ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি বানায় দেয়। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নাত ঠিক মতন পাবন্দি করা। নাম্বার 5, নফল ইবাদতের অভ্যাস নিজের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর মাহবুব বান্দা পেয়ারা বান্দা হবে তারা। আল্লাহর মাহবুব বান্দা পেয়ারা বান্দা হবে যারা, আল্লাহর ওলি যারা হইয়া যায়, তাদের মুখ আর তাদের মুখ থাকে না, এই বান্দার মুখটা আল্লাহর মুখ হইয়া যায়। আল্লাহ তুমি যারা হয়, তাদের চোখ আর বান্দার চোখ থাকে না, এই চোখটা আল্লাহর হইয়া যায়। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবাদত করেন কার? সাহায্য চায় পায় কার?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, দেখতেছি না পুলিশ চলিয়ে গেল, হাজি সাহেবের এই বাড়িওয়ালা আবার ঘরের মধ্যে নজর করিয়া দেখে যায় নামাজে হাজি সাহেব কেবলমাত্র সেজদায় গেল। বাড়িওয়ালা কয়, হুজুর নামাজ শেষ করার পর কয়, হুজুর নামাজের মধ্যে আপনি কোন জায়গায় গেছিলেন নাকি? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, নামাজ মুমিনের জন্য হইল আল্লাহর দিদার। আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মিশিয়া যায়। আল্লাহু আকবার। এমন ভাবে নামাজ আদায় করতে হবে, আল্লাহ আমার সামনে, আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। ঠিক কি না বলেন? তাইলে বলেন আমরা ইবাদত করি কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা দাঁড়িয়ে আছেন বসে দোয়া করে দেব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভালো লাগে কোরআন? ভালো লাগে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আদিস তলাবারা বলো না ভাই, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, সওয়াব লিখে দিবে। তো বন্ধু বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ما شاء الله صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. إياك نعبد وإياك এখন কেরাতে টান দিয়ে তো আমি বইমানি তো সবাই এনে দেবো করবে তুমি আমি এক কথা সালা আমিও কাঁদছি, তাই না? এটা আবার একটু করে বলতো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনে চোখ রাখবো ইনশাআল্লাহ। সব সমস্যার সমাধান আছে কোরআনে, সমাধান করা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, কথা কয় না? ফিরে যাও খুঁজে নাও। আদিস তলারা বলো না কেন, গুনাহ হবে নাকি? বলো, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালা কি বারাসতে বলো, ঘরে বালা কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও।